ওং জবা কুসুম শঙ্কা শনকাশ্যপে মহাদতিম দন্তারিং সর্বপাপগ্ন পুনর্নতস্মি দিবাকরণ দধি তুষারাভম ক্ষীরদানব সম্ভবম নমামি শশিনাং ভক্তা শম্ভু মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতাম বিদ্যুৎ ভুঞ্জ সমপ্রভম কমরাং শক্তি হস্তন্ত লোহিতং প্রণমহম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমা বুধম সৌমং সৌমগুণপেতং নমামি শশিনং সুতম দেবতানা মিশিনাঞ্চ গুরুং কনক সম্বিভম বন্দে ভক্তা ত্রিলোকেশান তং নমামি বৃহস্পতিম হিম কুন্দম লাভম দত্তানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবর্তকারং বার্ধনং প্রণমহম নীলাঞ্জন ছায়াপ্রতম রবিসূতং মহাগরম ছায়া ছায়ানং গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশয়ম অর্ধকায়ং মহাগুরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়ং মহারুদ্রং তং রাহুং প্রণমহম পলাশধূম শঙ্কাশং তরাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রতং গুরুং তং কেতুং প্রণমহম। নমস্কার স্যার। তো জয়ন্ত দা, আমরা ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনার আলোচনা শুরু করুন প্লিজ। আমার ব্যক্তিগত রেকর্ডটা চালু করে নিই। আচ্ছা, আজকে আমরা তো রাশির ক্লাস অনেকগুলো করে আসলাম। এখন আমরা মূল আলোচনা যাব, ভাবের আলোচনা যাব। ভাবের আলোচনায় শুরুতে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা লগ্ন নিরূপণ করব। এখন লগ্ন নিরূপণ করার তো ইজি পদ্ধতি বর্তমান যেটা হচ্ছে সেটা সফটওয়্যারে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানের সাপেক্ষে সফটওয়্যার থেকে খুব ইজিলি আমরা লগ্ন নিরূপণ করতে পারি। কিন্তু যদি আমরা একদম মানে গাণিতিকভাবে লগ্নটা নিরূপণ করতে চাই, তাহলে কিভাবে লগ্নটা নিরূপণ করব? প্রথমে সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করি, কি বলেন আপনারা? ঠিক আছে স্যার। আমি আচ্ছা, আজকে আলোচনা যাওয়ার আগে আমি দুইটা কথা বলতে চাই। অনির্বাণ দেব, দেবাশিস চন্দ্র রায়, প্রদীপ কুমার মন্ডল, প্রসেনজিৎ বাবু, শম্পা ম্যাডাম, আপনারা ভিডিও অন করুন। নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও অন করুন। ঠিক আছে, দাদা শুরু করুন। আজকে হচ্ছে 6 ডিসেম্বর, 6/12/2024। যাদের কাছে পঞ্জিকা আছে লক্ষ্য করুন, আমি লিখেছি দিবামান। এর কত লেখা স্যার আছে দেখতে স্যার পাচ্ছেন? স্যার, আমি একটু মানে হ্যাঁ, সমস্যা আছে তো, ভিডিওটা অন করছি না স্যার। স্যার ক্ষমা করবেন স্যার। হ্যাঁ, দিব্যমান আপনার লেখা আছে স্যার। 26 দণ্ড, 39 ফল, 45 45 বিপল। সেকেন্ড 45 বিপল, সেকেন্ড না দাদা, বিপল। বিপল, দণ্ড, হ্যাঁ। ফল, বিপল। এটা হচ্ছে দিবামান, মানে আজকের দিনের মান। 26 দণ্ড, 39 ফল, 45 বিপল। তারপরে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 36 মিনিট 58 সেকেন্ডে। আর সূর্য উদয় হয়েছে বৃশ্চিক দণ্ডে। ওই দণ্ডমান ছিল 3 দণ্ড, 39 ফল, 59 বিপল। আপনারা লিখে নিতে পারেন, যাদের কাছে পঞ্জিকা নেই এটা লিখে নিন। এটা মুছে ফেলবো তো, লিখে নিন। হুম। পঞ্জিকা থাকলেও লিখে নেন। 27 নম্বর ক্লাস উপরে দিয়ে হেডিং লিখে দিবেন, তাইলে পরবর্তীতে ভিডিও পেতে সমস্যা হবে না।
লেখা হয়েছে সবার? হ্যাঁ, লেখা হচ্ছে স্যার। তাহলে আমি এটা মুছে ফেলছি, হ্যাঁ। হুম। তাহলে আমরা আজকের তারিখের লগ্নটা তৈরি করবো। আজকের তারিখের, এখন আপনারা বলুন কোন সময়ের লগ্নটা তৈরি করবো আমরা? আজকে হচ্ছে 6/12/2024। সময়টা একজন বলুন, কোন সময়ের লগ্ন নিরূপণ করব? মানে ধরুন এই মুহূর্তে যে সময় এই সাড়ে মুহূর্তে আটটার সময় যে আজকে যে দ্বন্দ্ব ছিল এটা নিরূপণ করি। 8:30, 8:30। 8:30 AM। তা আমরা যখন গাণিতিক ভাবে এটা করতে যাব, তখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এটাকে, এই যে যে সময় জন্ম হয়েছে এই সময়টাকে দণ্ডে রূপান্তরিত করতে হবে। তো দণ্ডে রূপান্তরিত করতে হলে দণ্ডের যে রুলস গুলো আছে বা দণ্ডের মানগুলো আছে এগুলো জানতে হবে। যেমন হচ্ছে এক দণ্ড সমান দাদা আগে দ্বন্দ্ব থেকে সময়ে যান। না, আগে দণ্ডের মানগুলো লিখে রাখো, ঠিক আছে? এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। একটা মিনিট। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এবার লিখুন এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট, হ্যাঁ, লিখছি স্যার। আর এক পল সমান হচ্ছে 24 সেকেন্ড, হ্যাঁ, লিখেছি। ঠিক আছে? হ্যাঁ, এই দুইটা সবাই লিখলে আমাকে বলুন। আমি লিখেছি স্যার। কমপ্লিট। স্যার একটু স্যার, স্যার একটু স্যার। এই জয়ন্তদা, হ্যাঁ, জয়ন্তদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। এই লগ্ন নিরূপণ করার আগে লগ্ন জিনিসটা কি ওইটা সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দেন। না, দেবো। লগ্ন, এটা তো একদিন আলোচনা হয়েছিল ক্লাসে, একদম প্রথম ক্লাসে। তারপর আরেকটা হালকা দিয়ে দেন। তার মানে যেহেতু স্যার ওটা হয়েছে স্যার। মানে কোন সময়টাকে লগ্ন বলে, কেন ওইটা লগ্ন আর রাশি, এটা একটু হালকা ধারণা দিয়ে দেন। লিখলেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, লিখেছি। আচ্ছা, এবার আবার লিখুন, মানে এক দণ্ড সমান হচ্ছে 60 পল, আর এক পল সমান হচ্ছে 60 বিপল। লেখা হচ্ছে স্যার, প্রসিড করেন। এক দণ্ড সমান 60 ফল, এক ফল সমান 60 বিফল। আড়াই দণ্ড সমান হচ্ছে 1 ঘন্টা।
আড়াই দণ্ড সমান 1 ঘন্টা। হ্যাঁ, জি স্যার লিখছি স্যার। তাহলে আমরা যে জাতকের লগ্ন নিরূপণ করবো সেই জাতকের জন্ম সময় হচ্ছে সকাল 8টা 30 মিনিট। এখন হ্যাঁ স্যার। 30 মিনিট, আর আজকের দিবমান হচ্ছে 26 দণ্ড 39 ফল 45 বিফল। আর আমরা দেখতে হবে এই জাতক যে জন্মগ্রহণ করেছে 8টা 30 মিনিটে সে কত দণ্ড পেল, সূর্য উদয়ের পরে কত দণ্ড সে পেল। এখন সূর্য উদয়ের পরে কত দণ্ড পেল এটা দেখতে হলে ওই জন্ম সময় থেকে সূর্য উদয়টাকে বাদ দিতে হবে। তো সূর্য উদয় হয়েছে 6টা 36 মিনিট 58 সেকেন্ডে। 6টা 36 মিনিট 58 সেকেন্ড। আমরা এটাকে মাইনাস করছি, উপরে সেকেন্ড নাই, আমরা 60 মিনিট যদি এখান থেকে দাঁড় নেই, এক এক 1 মিনিট দাঁড় নিলে 60 সেকেন্ড হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 2 সেকেন্ড, আর দাঁড়ের 1 যোগ করলে 37, উপরে আসে 30 মিনিট। তো আমরা যদি এখান থেকে এক ঘন্টা দাঁড় নিই তাহলে 90 মিনিট হবে। 90 থেকে 37 গেলে আপনার হচ্ছে 53, আর এখানে হয়ে গেল 7 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড। দেখেন তো আপনার ঠিক আছে কিনা। না, 90। ঠিক আছে স্যার। স্যার ওটা ওটা আরেকটু বলবেন স্যার, ওটা আরেকটু বলবেন। হ্যাঁ বলুন। ওটা স্যার আরেকটু ক্লিয়ার করে বলবেন স্যার, উপরের থেকে, একেবারে উপর না, এখানে। এইটা হচ্ছে দাদা, আমরা যে আজকের 8টা 30-এ জাতক জন্ম হইলো, ঠিক আছে, হ্যাঁ স্যার। জাতকের হ্যাঁ আমরা লগ্ন নিরূপণ করব। তো লগ্ন নিরূপণ হ্যাঁ। করতে আমাদেরকে দেখতে হবে যে কত দণ্ড সূর্যোদয়ের পরে কত দণ্ড মানে হ্যাঁ পরে তার জন্ম হলো আর কি, ঠিক আছে। হ্যাঁ। তো দণ্ডটা বের করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে সূর্যোদয়ের পরে কত দণ্ড পেলো, মানে 3 দণ্ড। সূর্যোদয় যে সময়টা আছে ওই সময় থেকে হ্যাঁ, বাদ দিতে হবে। তাহলে 3 জন্ম দণ্ড। 8টা 30 আর সূর্যোদয় 6টা 36 58। তো এটাকে 8টা 30 থেকে মাইনাস করলাম, মাইনাস করলে পেলাম 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড। স্যার স্যার বলতেছেন আবার একটু ওই যোগ বিয়োগটা বুঝা দিতে, আমার মনে হয় হ্যাঁ আচ্ছা, ওইটা একটু তাহলে বুঝে দেন। আমরা 8টা 30 এখানে তো সেকেন্ড নাই। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড নাই যেহেতু আমরা যদি এখান থেকে 1 মিনিট নেই, 1 মিনিট তাহলে নিয়ে 60 যদি হয়ে গেল। কাল্পনিক একা নিই তাহলে এটা 60 সেকেন্ড হয়ে যাবে, কারণ এটা তো সেকেন্ডের গড়। জি স্যার, ঠিক আছে। 60 সেকেন্ড থেকে 58 সেকেন্ড বাদ দিলে 2 সেকেন্ড পেলাম। দুইটা, হ্যাঁ। আর আর এখানে ওর যদি সাথে 1 মিনিট ইসলাম, এখানে ওই 37 হয়ে গেল ধারের হুম 1। তো এখানে উপরে আছে 30, 30 থেকে তো 37 যাবে না। তো আমরা এখানে ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নেব। হুম হুম 1 ঘন্টা যদি নেই তাহলে 30-এর সঙ্গে এটা 60 মিনিটে যোগ করলে 60 মিনিট যোগ করবো, তাহলে উপরে হয়ে গেল 30 আর 60 90 মিনিট। 90 মিনিট থেকে 37 মিনিট গেলে 53 মিনিট থাকে, জি, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই এখানে আবার ওই যে এক দাঁড় নিছিলাম আমরা, তো 6 ঘন্টার সাথে এক দাঁড় যোগে 7 ঘন্টা হয়ে গেল। আর 8টা থেকে 7 যোগ মানে মাইনাস করলে 1। স্বপনদা বুঝতে ক্লিয়ার। পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড পেলাম, এটাকে আমরা দণ্ডে রূপান্তরিত করবো। তা আমরা জানলাম, আমরা প্রথমে পেলাম কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান আমরা কত পেয়েছিলাম সূত্রে? আড়াই দণ্ড। আড়াই দণ্ড। আড়াই দণ্ড মানে হচ্ছে 2 দণ্ড 30 ফল। হুম এই জিনিসটা আপনারা মনে রাখবেন, আড়াই মানে হচ্ছে কিন্তু 2.5 না, কারণ এটার মান তো হচ্ছে 1 দণ্ডের মান হচ্ছে আপনার 60 ফল, কাজেই আট দণ্ড মানে হচ্ছে 30 ফল। ঠিক আছে। 1 ঘন্টা আড়াই দণ্ড মানে হচ্ছে 2 দণ্ড 30 ফল। এবার হলো 53 সেকেন্ড। তাহলে 53 সেকেন্ড আমরা যদি এটাকে দণ্ডে রূপান্তর করতে চাই তাহলে 1 সেকেন্ড সমান কত পেয়েছিলাম আমরা? আড়াই
আড়াই পল না? আপনি উল্টো করে দেখুন, এক পল সমান কত বলছিলাম? 24 সেকেন্ড। 24 সেকেন্ড স্যার। 24 সেকেন্ড, 24 সেকেন্ড। 24 সেকেন্ড স্যার। তাইলে আমরা এক এক দণ্ড সমান 24 মিনিট। এক দণ্ড সমান 24 মিনিট, ঠিক আছে। আমরা এটাকে এক আড়াই পল বললাম। ইকুয়াল টু 24 সেকেন্ড স্যার, এই যে লিখছিলেন। সেটাই তো, এখন সেকেন্ডের হিসাব করব, তখন 1 সেকেন্ড সমান হচ্ছে আড়াই পল, আর এটাকে আমরা আড়াই দিয়ে ভাগ পূরণ দিব। 53কে আড়াই দিয়ে পূরণ করলে কত হয়? এটা অঙ্কটা করুন কেউ। 1325 132.5 কত হইলো? 125.5। 125.5। 132 তাহলে আমি 132 আগে এখানে লিখি 125.5 মানে 132 132 132.5 132.5 এর জায়গায় হবে 30। ঠিক আছে, হ্যাঁ 30 কি করে এলো? এটা মানে 5 মানে হচ্ছে হাফ আসছে, তা হাফটা আচ্ছা 30-এ রূপান্তরিত হবে না। এবার বলছি, আপনি দেখেন 132 আপনার আমরা পেলাম পল। এটাকে আমি যদি ইয়ে করি, তাহলে 60 পল সমান হচ্ছে মানে এখানে বিপলটা আমি লিখি নাই। 60 বিপল সমান হচ্ছে 1 মিনিট। না, 60 বিপল, আপনার এটাকে লিখেছি 60 বিপল সমান হচ্ছে 1 পল। ঠিক আছে, এটা একটু লিখে রাখুন, নাইলে বুঝবেন না। লিখছি স্যার 60 বিপল সমান 1 পল, তাইলে আমরা এখানে কত বিপল পাইলাম? 132, 132.5 বিপল পেয়েছি। এটা হচ্ছে বিপল। ঠিক আছে, এটা পেয়েছি 32.5 বিপল। তো এখানে আমরা এটাকে এখান থেকে যদি 120 আলাদা করে নিই, 120কে যদি আলাদা করে নিই, তাহলে আমরা 120-এর সমান হচ্ছে 120 বিপল মানে হচ্ছে দুই দুই পল। তাহলে আমরা পাবো 2 পল। আর 12, না 2 পল পাবো না, 2 দণ্ড পেয়ে যাব। 53 মিনিট সমান 2 দণ্ড পেয়ে যাব। 2 দণ্ড 12 পল আর হচ্ছে 30 বিপল। কি আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? হজবরল হয়ে হ্যাঁ গেছে? ঠিক আছে আপনারা বুঝতে না ঠিক পারছেন? আছে হ্যাঁ স্যার সবাই বুঝতে স্যার পারছেন? আবার একটু বলেন, আবার একটু দেন, আবার একটু বুঝান। ক্লিয়ার করুন এটা হচ্ছে 53 মিনিট। জি স্যার। ঠিক আছে, 53 মিনিটকে আমি এই বিপল দিয়ে গুণ এই করলাম। ঠিক আছে, এটা হচ্ছে বিপল, যে গুণ করলে আমরা কি পেলাম? 132, 132.5। এই যে 132 পল পেলাম, এটা পেলাম পল, 132 পল পেলাম। এখন 1 পল টু সমান হচ্ছে পয়েন্ট 1 পল সমান 60। তো তাহলে এখানে আমাদের কত আছে? 132 এর উপরে আছে। তা আমরা 120 যদি আলাদা করি, তাহলে 2 পল দুই ইয়ে পেয়ে গেলাম। 120 আলাদা করে ফেললে মানে 60-60 দুইটা অংশ পেয়ে গেলাম পলের। তো এটা যখনই 60 পূর্ণ হবে তখন এই দণ্ড রূপান্তরিত হয়ে যাবে, মানে 60 জি পল স্যার। সমান 1 দণ্ড। তাহলে আমরা যখন হুম হুম 120 পল আলাদা করবো, সেটা হয়ে যাবে 2 দণ্ড। হুম। তো আমি দণ্ডের করে 2 লিখলাম, অবশিষ্ট রইল 12, 12। এই 12টা 30 হচ্ছে সেকেন্ড পলের করে, আর যে 30 লাস্টে পেলাম সেটা হচ্ছে বিপলের করে। এবার বুঝছেন? জি স্যার। তাইলে টোটাল কত হচ্ছে এখানে? টু পয়েন্ট 42। বুঝিনি। আমরা পেলাম 4 দণ্ড, 42 পল আর হচ্ছে 30 বিপল। বুঝতে পারলেন? জি স্যার। নেব। 8:30 AM এ জন্ম,
কত পেলাম আমরা দণ্ড? 4 দণ্ড, 42 42 ফল 42 ফল 30 বিফল। আর একটা রাশির মান হচ্ছে, একটা রাশির মান আমরা জানি কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? হ্যাঁ হ্যাঁ একটা লগ্নের মান কত? 2 ঘন্টা। জি মানে স্যার। প্রতিদিনে 12টা লগ্ন বসে, ঠিক আছে? 24 ঘন্টা হচ্ছে 12টি লগ্ন। তাহলে একটা লগ্নের মান যদি 2 ঘন্টা হয়, এক লগ্ন সমান হচ্ছে 2 ঘন্টা। তার মানে 30 ডিগ্রি সমান 2 ঘন্টা, জি স্যার। ঠিক আছে? তো আমরা এক এক দণ্ড সমান কত পেলাম? আড়াই, মানে 1 ঘন্টা সমান কত পেলাম? আড়াই দণ্ড। আড়াই দণ্ড স্যার। এটা লিখছে সবাই? জি স্যার। 2 ঘন্টা একটা লগ্নের মান, 30 ডিগ্রি মান হচ্ছে 2 ঘন্টা। তার মানে হচ্ছে প্রতি এক, মানে প্রতি 1 ডিগ্রির মান কত? 1 ডিগ্রি সমান কত পাচ্ছি আমরা তাহলে? 2 ঘন্টা হচ্ছে কি? 2 ঘন্টা সমান হচ্ছে 120 মিনিট, তাই না? তাহলে 1 ডিগ্রি সমান কত পাচ্ছি আমরা? 4 মিনিট। দেখুন তো ঠিক আছে কিনা হিসাবটা? হুম, জি স্যার। ঠিক আছে? স্যার ঠিক আছে। 1 ডিগ্রি সমান আপনার আমরা প্রতিদিন তো হচ্ছে 12টা লগ্ন হয়। এখন আমরা 12টা যদি লগ্ন হয়, তাহলে এক একটা 24 ঘন্টা একদিন। তাহলে 12টা লগ্ন হলে এক একটা লগ্নের মান কত পেলাম? 2 ঘন্টা। 2 ঘন্টা। হুম। তাই 2 ঘন্টা যেহেতু একটা লগ্নের মান, তাইলে আমরা এখানে যেটা পেলাম আর কি, মানে 2 ঘন্টায় গেল তো 120 মিনিট স্যার। 120 মিনিট। জি তাহলে স্যার, একশো 120 বিশ হ্যাঁ। মিনিট এক মিনিট তাহলে এক আমরা ডিগ্রি গেল 2 তো 4 ডিগ্রি মিনিট 120 মিনিট, 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট, তাই না? হুম হুম। 4 × 30 = 120। এটা বুঝতে পারছি তো সবাই? জি স্যার। স্যার হ্যাঁ 1 ডিগ্রি স্যার। 4 মিনিট স্যার। হ্যাঁ বলুন। 1 ডিগ্রি সমান 4 মিনিট। হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা জিনিস মনে 120 রাখবেন, ভাগ হলো 30 স্যার, 4 হয়ে যায় এইগুলো। এই হিসাবগুলা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই দণ্ড, পল, বিপল, ঘন্টার মান দেখবেন এক এক সময় এক এক রকম পাচ্ছেন। আপনি যে বিষয়ের উপরে ক্লাস করছেন সেই বিষয়ের ভিত্তিক ইয়ে হবে। তবে দণ্ডের মান যেটা আছে ওইটা ঠিকই আছে, কিন্তু ওই যে রাশির মানের জায়গায় আপনি দেখবেন অনেক সময় একটু ভিন্নতা আসছে। তাহলে আমরা পেলাম কত? 4 দণ্ড, 42 ফল, 30 ফল। আমরা একটু রাশি চক্রটা যদি অঙ্কন করি, আমরা আজকে সূর্যোদয় পেয়েছিলাম বৃশ্চিক দণ্ডে। বৃশ্চিক দণ্ডে উদয় সবাই লিখছিলেন না? 3 দণ্ড 39 ফল আর 59 বিফল, বৃশ্চিক দণ্ডে উদয়। তাহলে বৃশ্চিক দণ্ড কোনটা? এটা, হ্যাঁ। এটা হচ্ছে এই যে সূর্য উদয়টা হয়, কোন দণ্ডে উদয় হবে কোন দণ্ডে অস্ত যাবে এটা নির্ভর করে রবির উপরে। অর্থাৎ রবি যখন যে মাসে যে রাশিতে অবস্থান করে, সেই রাশিতে প্রথম সূর্যোদয়টা সেই রাশিতে হবে। আর তার অস্তটা হবে, সূর্য অস্তটা যাবে তার সময় সপ্তম ভাব। অর্থাৎ এটা হচ্ছে উদয়, হ্যাঁ। আর এটা হচ্ছে অস্ত। অস্ত। এটা হচ্ছে বৃষদণ্ডে অস্ত যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জয়ন্তদা বলে রাখা উচিত। যেমন প্রতিটা লগ্ন আমরা পেয়েছি 2 ঘন্টা, কিন্তু দেখবেন হ্যাঁ। সব সময় 2 ঘন্টার প্লাসও হইতে পারে, আবার কমও হইতে হুম। পারে। সেটা নির্ভর করবে হচ্ছে দিবামান এবং রাত্রিমানের উপরে, মানে আপনার ওই দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্যের উপরে। তো এই লগ্নর ওই যে বৃশ্চিক দণ্ডে যেমন আজকে উনি স্যার যেটা দেখাইছে দিবামান,
তা আজকে আজকে আর দিবা মানে দিবার ব্যক্তি কতটুকু ওইটা যদি আগে একটু ব্যাখ্যা করেন, তাহলে লগ্নটা করতে এখানে লগ্নের ব্যাপারটা সুবিধা হবে না? না, করব লগ্নটা এই মিনি এই বের করে তারপরে ইয়েটা করব আর কি, লগ্নটা মিলিয়ে তারপরে এই বিস্তারিত আলোচনাটা করব আর কি। এখন মানে এখন 2 ঘন্টা ধরে দণ্ড করলে, কারণ দিবা মান তো হচ্ছে আপনার 26 দণ্ড, প্রায় 27 দণ্ড ধরলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, 27 রাত্রি মান বেশি। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে লগ্নের সময় কিন্তু কমে আসবে। হ্যাঁ, কমে আসবে। কমে আসবে। এখন এই দণ্ড ধরে হিসাব করলে, এই দণ্ডে হিসাব করলে কিন্তু আপনি 2 ঘন্টা ধরে দণ্ড হিসাব করলে কিন্তু আপনার লগ্ন এখানে ফুট ঠিক হবে না। না, হবে, ডিগ্রিটা একটু পার্থক্য হবে আর কি, লগ্নের যে ডিগ্রিটা এটাও বের করতে পারবো আমি আমি আসছি একটা মিনিট। তো এখন হচ্ছে একটা রাশির পূর্ণমান হচ্ছে গিয়ে আপনার 5 দণ্ড। একটা রাশির পূর্ণমান হচ্ছে, একটা রাশি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি সমান হচ্ছে 120 মিনিট। ছোটখাটো বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন। 30 ডিগ্রি সমান হচ্ছে 120 মিনিট। এখন আমরা জানি 1 দণ্ড সমান হচ্ছে, 1 ঘন্টা সমান হচ্ছে আড়াই, আড়াই দণ্ড। ঠিক আছে, 1 ঘন্টা সমান আড়াই দণ্ড। জি তার স্যার। রাশি মানে হচ্ছে 120 মিনিট, মানে 2 ঘন্টা। তাহলে 5 দণ্ড সমান হচ্ছে একটা রাশি। ঠিক আছে, এখন আপনারা দেখুন ওই যে বৃশ্চিক দণ্ডে উদয় আমরা দেখলাম, এই যে সূর্য উদয় হয়েছে, যখন সূর্য উদয় হয়েছে তখন কিন্তু অলরেডি 3 দণ্ড 39 পল এবং 59 পল এটা পেরিয়ে গেছে। কথা ঠিক আছে? জি তাহলে স্যার। আমরা যদি 5 দণ্ড থেকে যদি এটা বাদ দিই, আমি এটা মুছে ফেলবো, আপনারা সবাই ইয়ে করছেন তো, আগে এটা জি মুছে স্যার। নিন। আপনারা রাশি চক্রটা এঁকেছেন তো, আমি যেভাবে এঁকেছি। হ্যাঁ জি স্যার। স্যার। একটা রাশির পূর্ণমান হচ্ছে 5 দণ্ড, তার মধ্যে থেকে সূর্য উদয়কালীন সময়ে বৃশ্চিক দণ্ডে 3 দণ্ড 39 পল 59 পল পার হয়ে গেছে। 39 এবং 59 পার হয়ে গেছে। তো পার হয়ে গেলে আমরা অবশিষ্ট কত দণ্ড পেলাম? অবশিষ্ট পেলাম হচ্ছে এখানে 5 দণ্ড, এই হলো পল আর হচ্ছে বিপল। বিপল যদি আমরা 60 থেকে বাদ দিই তাহলে এখানে পাবো 1, হুম। এখানে 1 নিয়ে আসলে 40, এখানে যেহেতু জিরো, তো আমি এখান থেকে 1 দণ্ড নিলে 60 পল পাবো, 60 থেকে 40 গেলে 20, আবার এখানে 1 এনে প্লাস করলাম 4, মানে আমরা জি স্যার। বৃশ্চিক রাশিতে 1 দণ্ড 20 পল 20 মিনিট, বিস্ফল আর এই এক বিফল। 1 বিপল, ওইটা আমরা হ্যাঁ অবশিষ্ট পেলাম হ্যাঁ বৃশ্চিকে। তো আমাদের ওই 8টা 30-এর সময় দাঁড়ালো কত? 4 দণ্ড। তার তার মানে আমরা যখন এই যে শিশু, এই শিশুর লগ্নটা হবে ধনু লগ্ন। এবার কেউ সফটওয়্যারে আজকের তারিখটা বের করে দেখুন তো আগে, লগ্নটা ধনু দণ্ড হয়ে মানে ধনু লগ্ন হলো কিনা, 8টা 30-এ লগ্ন ধনু ছিল কিনা একটু যাচাই করে নিই আমরা। নিরুজদা, মোবাইলটা আছে আপনার কাছে? বের করা আছে ধনুলগ্নে। ধনু লগ্ন ঠিক আছে। হুম। তার মানে আমাদের কাছে যদি সফটওয়্যার নাও থাকে, আমরা লগ্ন ধনু লগ্ন এটা পেয়ে যাব। এখন ধনু লগ্নের আপনার কত ডিগ্রি পেয়েছে ওইটা আবার বের করতে গেলে ওই 1 20 4-এর সঙ্গে এই 4 42 30 যোগ করে সেটাকে আমরা ডিগ্রিতে পেয়ে যাব। 31 2 4 2 6, এখানে 1 হয়ে যাবে, 5 আর 6 একেবারে প্রায় শেষ, ডিগ্রিটা শেষ ডিগ্রি পড়ছি তো দাদা। ও, কিন্তু 5 দণ্ড প্রায় শেষ ইয়ে পড়বে। স্যার ধনু লগ্ন কি স্যার ধনুলগ্ন 15 ডিগ্রি? 17 ডিগ্রি 24 মিনিট। স্যার, ওই ধনু লগ্ন কিভাবে বুঝবো যে এই জায়গায় ধনু লগ্ন পড়লো স্যার? এই অঙ্ক অনুযায়ী এমনি তো সফটওয়্যারে বুঝছি স্যার। আচ্ছা, এটাই তো এটা একটু বোঝাচ্ছি। এটা এটা একটু বুঝেন বুঝে না? দিন। আচ্ছা, তো অঙ্ক বুঝেছি স্যার, ওই লগ্নে কিভাবে গেল ধনু লগ্নে, এই এই জিনিসটা একটু বুঝে দিন। আপনার আমরা ইয়েটা পেলাম কি, 4 দণ্ড হুম 42 হুম। 30। 30। ঠিক ঠিক আছে। আছে, তো 4 দণ্ড 42 30 আমরা পেলাম, এটা হচ্ছে দণ্ডমান। এই ব্যক্তি যে জন্মগ্রহণ করছে সূর্যোদয়ের পরে
এই দণ্ডের ভিতরে সে জন্মগ্রহণ করছে। ঠিক আছে, এখন সূর্য উদয় থেকে হচ্ছে মানে লগ্ন নিরূপণ হয়। এখন এটা হচ্ছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস হ্যাঁ, হচ্ছে কালপুরুষ রাশি চক্রের অষ্টম মাস। তো কালপুরুষ রাশি চক্রের অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। জি স্যার। তো বৃশ্চিক রাশিতে পুরো অগ্রহায়ণ মাসে আপনার লগ্নের উদয় হবে, আর লগ্নের অস্ত হবে বৃষ রাশিতে। তাইলে হুম, লগ্নের উদয় যদি বৃশ্চিক রাশিতে হয়, তাইলে আজকে দিনের শুরুতে প্রথম লগ্নটা ছিল বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, আর প্রথম লগ্ন যেহেতু বৃশ্চিক লগ্ন ছিল, এখন 8টা 30 মিনিটে যে ব্যক্তি জন্মাইছে, তার আমরা জন্ম দণ্ড পেলাম 4 দণ্ড 42 ফল 30 বিপল। আর আমরা জানি একটা রাশির পূর্ণ মান হচ্ছে 5 দণ্ড। জি স্যার। ঠিক আছে, 5 দণ্ড মানে হচ্ছে 120 মিনিট, হুম, পূর্ণ মান হচ্ছে 5 দণ্ড। কিন্তু যখন সূর্যোদয় হয়েছে তখন পঞ্জিকায় নির্দেশনা ছিল যে বৃশ্চিক দণ্ডে সূর্যের উদয় হয়েছে, কিন্তু 3 দণ্ড 39 ফল 59 বিপল গতে হুম, লেখা আছে, হুম। দেখুন গতে পঞ্জিকায়। মানে এই 3 দণ্ড 39 ফল 59 পল গতে, মানে 3 দণ্ড 39 ফল 59, 39 59 এই সময়টা পার হয়ে তারপর সূর্যের উদয় হয়েছে বৃশ্চিক লগ্নে। তার মানে এই অংশটা পার হয়ে গেছে। যেহেতু পার হয়ে গেছে, সেটা আমরা পেয়েছিলাম এক এক দণ্ড দণ্ড ফল 1 বিশ বিপল, ফল। অর্থাৎ যখন হুম, সূর্য উদয় হয়েছে তখন বৃশ্চিক রাশিতে 1 দণ্ড ছিল। 1 দণ্ড ঠিক মানে আছে। হচ্ছে কি, 1 দণ্ড মানে হচ্ছে এক চব্বিশ দণ্ড মিনিট হচ্ছে, এক দণ্ড হ্যাঁ 60 ফল স্যার। আর হ্যাঁ, 24 মানে আড়াই এক দণ্ড দণ্ড হলো এক মানে ঘন্টা 24 মিনিট। হ্যাঁ জি স্যার। 24 তার মিনিট মানে ওই রাশিতে আমরা বৃশ্চিক রাশিতে আমরা 24 মিনিট পেয়েছিলাম, হুম, 1 দণ্ড পেয়েছিলাম, কিন্তু আমাদের এখানে হচ্ছে 4 দণ্ড 42 ফল 30 বিপল। ঠিক আছে, তাইলে আমরা পেয়েছি 4 দণ্ড 42 30। এবার এটা থেকে আমরা বৃশ্চিকের 1 দণ্ড 20 এক মাইনাস করে দিব। আর বৃশ্চিকে তো 1 পার হয়ে গেছে, তো জি। বৃশ্চিকে 1 পার হয়ে এবার গেছে, বুঝছে। ওটা 4 42 হয়ে গেছে, মানে বেশি আছে। বেশি আছে মানে কি, বেশি আছে। পরের রাশি, অন্য রাশি, পরের রাশিতে তারপরের চলে রাশি গেছে। হচ্ছে ধনু রাশি। বুঝতে বুঝতে পারছি। পারছি? হুম, জি স্যার। হ্যাঁ আচ্ছা, এবার দেখুন এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে, 29 আর হচ্ছে 22 আর হচ্ছে 4 থেকে গেলে 3। আমরা ধনু লগ্নে আমরা এই ইয়েটা পেলাম, দণ্ডমানটা পেলাম, 3 দণ্ড 22 ফল 29 বিফল। হুম, এই 3 দণ্ড 1 দণ্ড সমান হচ্ছে 24 মিনিট, তাই না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাইলে 3 দণ্ড সমান হচ্ছে 72 মিনিট, হুম, তাই তো? আমরা 1 ডিগ্রি সমান কত দেখছিলাম, 4। হ্যাঁ জি স্যার। 1 ডিগ্রি সমান হচ্ছে 72 72 4 মিনিট। তাহলে 72কে যদি আমরা 72 4 দিয়ে ভাগ করি, 72 মিনিট 18 ডিগ্রি। 18 ডিগ্রি। হ্যাঁ এবার সফটওয়্যার আসছে 15 ডিগ্রি, তাই না? হুম, নিরুদ্দার সফটওয়্যারে 15 ডিগ্রি আসছে তো? না না, 15 না, আরো বেশি আসছে, প্রায় 18। তাহলে 18 ডিগ্রি ঠিকই তো গেল। আছে। মানে তার 72 ভাগ করলে 18 আসছে। কি, সফটওয়্যারে আসছে 72 17 ডিগ্রি 24 মিনিট আসছে। 17 ডিগ্রি 24 মিনিট, কিন্তু হ্যাঁ, আমাদের তো মানে 18 প্লাস হয়ে যাচ্ছে, কারণ আমরা ওই পলটাকে হিসেব করে নেই, বিপলটাকে হিসেব করে নেই। 18 হ্যাঁ প্লাস হচ্ছে, এখন কেন ওই যে বেশি হয়ে গেল, সফটওয়্যারের সঙ্গে মিলে নাই কেন? ওই যে প্রশ্নটা আমাদের নিরুজদা বলছেন যে দিবামান কিন্তু চলো। যদি 12 ঘন্টা অ্যাভারেজ সমান হয়, সেক্ষেত্রে দিবামান হবে 30 দণ্ড, রাত্রিমান হবে 30 দণ্ড, মানে এক দিবস সমান হচ্ছে 60 দণ্ড। এটা জানেন তো আপনারা? একদিন এক 7 দণ্ড। দিবসের মান হচ্ছে 60 দণ্ড। হুম, 4 দণ্ড। ঠিক আছে, তো এক দিবসের মান যদি 60 দণ্ড হয়, তাহলে অর্ধ দিবস মানে দিনের বেলার মান হওয়া উচিত 30 দণ্ড। কিন্তু আজকে দেখুন দিবামান হচ্ছে আজকে 26 দণ্ড 39 ফল 45 বিফল, মানে প্রায় 3 দণ্ড 22, 22 ফল আর 29 বিফল। 20 ফলের মতো, 20 ফল হুম, 15 হুম। বিফল পার্থক্য আছে। ওই পার্থক্যের কম কারণে আছে। সফটওয়্যারের সঙ্গে হ্যাঁ ডিগ্রি যে পার্থক্য, কিছুটা পার্থক্য হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ঠিক করে নিতে পারবো তাহলে যখন দিবামানটাকে হিসাব করে নেব। তো আমি যেটা মূলত দেখাইতে চাইছি যে আমরা দণ্ড মানে লগ্নটা কিভাবে নিরূপণ করব, হ্যাঁ কথাটা বুঝাইতে পারছি?
এবার আপনার কাছে একটা কুষ্টি আসলো, অনেক পুরনো কুষ্টি, ওইখানে জন্ম তারিখ সময় লেখা থাকে না, ঠিক আছে? এখন লেখা আছে দিবা ভাগে 18 দণ্ড অভ্যন্তরে জন্ম। এখন এইটুকু লেখা আছে দিবা ভাগে 18 দণ্ড অভ্যন্তরে জন্ম। তাহলে 18 দণ্ড অভ্যন্তরে জন্ম যদি হয়, এটাকে আপনারা বের করতে পারবেন না যে কোন লগ্নে আছে, এই রুলস ফলো করে? পারবেন তো নাকি? এই ক্লাসের ভিডিওটা আরেকবার দেখবেন নাকি আবার উল্টো ভাবে দেখিয়ে দেবো এটা? একটু স্যার। আর 18 আপনারা একটু রেসপন্স করুন, স্যার তাহলে বুঝতে না পারলে প্রশ্ন করুন কোন স্যার স্যার জায়গায় ক্লাসের প্রবলেম। ভিডিওটা দেখতে বললে আমি পারবো স্যার, ক্লাসের ভিডিওটা দেখে ধীরে সুস্থে করতে গেলে পাবো স্যার। এখন এক ব্যক্তির পুষ্টি হচ্ছে, লেখা আছে তার জন্ম হচ্ছে, এই ধরেন আজকের তারিখ, তার জন্ম 18 দণ্ড অভ্যন্তরে। সে আইসা আপনাকে বলছে যে স্যার আমার ইয়েটা দেখিয়ে দিন, মানে আমার জন্ম জন্মটা সময়টা কত আপনি একটু বলে দিন, মানে কয়টার সময় আমার জন্ম হয়েছে। তখন এটা আপনি কি করে বের করবেন? আপনি তো লেখা পাচ্ছেন শুধু 18 দণ্ড অভ্যন্তরে। আজকে সূর্যোদয় দেখে তো মাইনাস দেখতে হবে। কি? স্যার যে আগে জন্ম আমরা স্যার হয়েছে 60 থেকে মাইনাস করবো স্যার 18 কে। আপনি যে রুলসটা দণ্ডকে লিখেছেন, বার করতে হবে। মনে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এক এক দণ্ড দণ্ড সমান এটি। 24 মিনিট, তাই না? হ্যাঁ এটা রুলস না? তাহলে জি 18 স্যার। মিনিটের অভ্যন্তরে তার জন্ম হয়েছে, তাহলে 18 পূরণ 24, আগে মিনিটে 24। বের হ্যাঁ করুন। হ্যাঁ দেখুন একজনে দেখুন কত হয়, 18 পূরণ 24 ক্যালকুলেটর চাপ দিন। 432। কত? 432। ফোর 4432। হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ টু কে আমরা ঘন্টায় রূপান্তরিত করি, কয়টা হয়? কত ঘন্টা হয়? 7 ঘন্টা 2 7 মিনিট। ঘন্টা, 7 7 ঘন্টা 12 ঘন্টা মিনিট। 7 ঘন্টা, হ্যাঁ 7 ঘন্টা 2 মিনিট স্যার। 7.2। 7 ঘন্টা 12 মিনিট, এই তো, এটা পেলাম না? এইবার তার মানে সূর্যোদয়, আপনি মনে রাখবেন 18 দণ্ড বলতে মানে সূর্যোদয়ের পর। আচ্ছা সবসময় জিনিসটা মনে রাখবেন, সূর্য উদয়ের পর। তাহলে সূর্যোদয়ের পর তার যখন জন্ম হয়েছে, তখন সূর্যোদয়ের পর 7 ঘন্টা 12 মিনিট চলে গেছে। তাহলে সূর্যোদয়ের সময়টাকে প্লাস করতে হবে। তাহলে আজকে হ্যাঁ সূর্যোদয়ের সময় কত? 6টা 36 মিনিট, 6 ঘন্টা 36 মিনিট 58 সেকেন্ড। তাহলে আমি এখানে পেলাম 58, এখানে 36 আর 12 হচ্ছে 48, এখানে 7 4 13। তার মানে বেলা 1টা 48 মিনিট 58 সেকেন্ডের ভিতরে তার জন্ম হইল, ঠিক আছে? তো এই কথাটা বলে দিবেন, 500 টাকা ভিজিট রেখে দিবেন। কি অনির্বাণ বাবু, রুজি হয়ে গেলে তো? এটা তো জানার দরকার বলতে হবে স্যার। আর এই এই জানলে সূর্যোদয় দেখি তো। টাইমটা কি যেদিন আসবে ওই দিনের টাইম নিতে হবে স্যার? কি? স্যার, এই যে সূর্যোদয়ের যে সময় হ্যাঁ 36 মিনিট 48 সেকেন্ড, এটা হ্যাঁ, কি স্যার ওই যেদিন আমরা হিসাব করবো ওই দিনের সূর্যোদয়ের সময়? যেদিন আপনি হিসাব করবেন সেদিনের সময় না দেখলে না 500 টাকা আপনাকে দেবে? তার যেদিন জন্ম সেদিনের না, আপনি দেখবেন যেদিন ব্যক্তির জন্ম, সেদিন দেখতে তার হবে। পুষ্টি আপনাকে দেখাবে, তার যে জন্ম সেদিনের সূর্যোদয় আপনাকে দেখতে হবে, পঞ্জিকা খুলে সেদিনই সূর্যোদয় দেখবেন, ঠিক আছে? হুম। এর জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে তো 20-50 বছরের পঞ্জিকা থাকা উচিত। আর না হলে কিনতে হবে, খুঁজতে হবে কার কাছে পঞ্জিকা, ব্যবসায়িকদের কাছে পঞ্জিকা পাওয়া যায়, গিয়ে ওই হুম। বলুন যে আপনার কাছে যে পঞ্জিকা গুলো আছে 50-60 বছরের পঞ্জিকা আমাকে দিয়ে দিন, আমি এক একটা বর্তমান রেটে দাম দিয়ে দেবো, বা তার চেয়ে তো 50 টাকা বেশি বেশি দিয়ে দেবো, আমাকে দিয়ে দিন, কিনে আনুন, তবেই না আপনার পুঁজি হবে। টাকা খরচ না করলে আপনি যদি হতে পারবেন? ধন্যবাদ স্যার। না, এখানে একটা বিষয় হচ্ছে আমার মানে কাছে 50 বছরের পঞ্জিকা ছিল, আমি আরো প্রশ্ন 25 বছরের পঞ্জিকা কিনে নিয়েছি 200 টাকা পার পিস, অথচ লোকে এইখানে। 200 টাকা লাগে না। হ্যাঁ দাদা, প্লিজ হ্যাঁ একটু বলতে দিন। হ্যাঁ এখানে বল। প্রশ্নটা হচ্ছে, যেমন আপনি যখন প্রশ্ন করলেন যে আমি কি যেই দিন জন্ম, যেই দিনে তার ওই দিনে সূর্যোদয় দেখতে হবে, এটা তো হচ্ছে অপরিণত প্রশ্ন। আপনি এতদিন ক্লাস করার পর যদি এটা বলেন, তাহলে তো এই সূর্য যেদিন জন্ম হবে সেদিনই তো সূর্যোদয় দেখবেন। হ্যাঁ
এই প্রশ্নটা তাহলে হচ্ছে আজকে অপরিণত প্রশ্ন। সুভাষ স্যার স্যারের কাছ থেকে স্যার আমি একটা কুষ্টির একটা লাইন বলি স্যার, হ্যাঁ। এটা হলো যে বলেন। 19/1/1971, এটা লেখা হ্যাঁ, আছে প্রথম দণ্ডে প্রথম লগ্নে। হ্যাঁ, তাহলে তো সোজা হিসাব, প্রথম দ্বন্দ্বের প্রথম লগ্নে। তাহলে সূর্যোদয়কালীন সময়ে, সূর্যোদয়ের পরপরই তার জন্মগ্রহণ হয়েছে। এবার কোন মাসে তার জন্ম? বাংলা মাস কি? বাংলা তার মাঘ মাস পড়ে। তাহলে মাঘ মাসের প্রথম দণ্ড কোনটা হবে? মকর লগ্নে উদয় হবে না? হ্যাঁ স্যার, কিন্তু তাহলে স্যার তার লিখে, লগ্ন, স্যার লিখে লগ্ন দিয়েছে তো মকর। লিখে দিয়েছে কুম্ভ লগ্ন। তাহলে আপনি কি বলে তার দণ্ডটা দেখেন, কত ফল কত বিফল। স্যার সব ওই কিছু দিকে লেখা নাই, হ্যাঁ, কোনো কিছু লেখা নাই, আছে প্রথম প্রথম দণ্ডে প্রথম লগ্নে। আরে এটাই তো তাইলে লেখা নাই, আপনার পঞ্জিকায় তো লেখা আছে। পঞ্জিকা ওই যে আজকে পড়াইলাম, বৃশ্চিক দণ্ডে উদয়। তাইলে আপনার এখানে দেখতে হবে, এই দেখেন একটা জিনিস, এখানে টেকনিক্যাল বিষয়, এখানে টেকনিক্যাল বিষয়। এখন মনে করেন যে আমাদের জয়ন্ত স্যার বলছেন যে প্রত্যেকটা রাশির মান হচ্ছে 5 দণ্ড। এখন যদি মকর লগ্নে সূর্যোদয় আপনার ধরেন আপনার 4 দণ্ড 30 মিনিট 30 বিপলে হয়, হ্যাঁ, তাহলে পার হয়ে যাবে, কুম্ভদণ্ডে চলে তাইলে যাবে। তাইলে যদি প্রথম দণ্ড হয়, তাহলে হিসাব করেন তো কুম্ভ লগ্ন পড়ে কিনা। আপনার ওই তারিখের পঞ্জিকা করে দেখতে হবে যে এই যে মকরদণ্ডে সূর্য উদয় হয়েছে, সেখানে কত ডিগ্রি, মানে কত গতে হয়েছে। ঠিক আছে, যদি মকরের পুরো মানটা সে ব্যয় করে চলে আসে, তাহলে তো কমবেই যাবে। এখানে ভুল বলা যাবে না আপনার। এখানে বুঝতে হবে, এখানে টেকনিক্যাল বিষয় কিন্তু আমার লগ্নের মান পাচ্ছি আমি পাঁচ, 5 দণ্ড। এখন সেইখান থেকে 5 দণ্ড 1 দণ্ড মানে 24 মিনিট, তাইলে নিশ্চয়ই ওই টাইমে লগ্নটা পাস করে ফেলছে। যখন সূর্যোদয়টা হয়েছে একেবারে মকর লগ্নের লাস্ট সময়, শেষ সময় হয়েছে, ওই প্রথম দণ্ডটা গিয়ে পড়ে গেছে আপনার কুম্ভ লগ্নে। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে জিনিসটা সঠিক কিনা। এই জন্য আপনাকে ওই সালে পঞ্জিকা লাগবে, অথবা বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, আপনারা এগুলো সার্চ করলে পাবেন। এখন এখানে আপনার পরীক্ষা যে উনি যে লেখলো যে কুম্ভ লগ্নে, সেটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখি, এটাই পরীক্ষা। ঠিক আছে। কারণ এখানে দেখেন আজকে কিন্তু আমরা পেয়েছি যে যখন বৃশ্চিক লগ্নে সূর্যোদয় হয়েছে আমার অলরেডি 3 দণ্ড 39 মিনিট 59 সেকেন্ড, আমি ধরলাম যে 3 দণ্ড 40 মিনিট চলে গেছে। 59 সেকেন্ড মানে আর 1 সেকেন্ড হইলেই, যে 59 বিপল মানে পল মানে বিপলে ধরলাম যে 3 দণ্ড 40। 40 পল চলে গেছে, তারপরে সূর্যোদয় হয়ে গেছে। তাহলে বৃশ্চিক দণ্ডে সে এতটুকু সময় খেয়ে ফেলছে সূর্যোদয়ের আগে। তো মকর হ্যাঁ, লগ্ন ওইটা আপনি চেক করে দেখেন, প্রথম দণ্ড যদি কুম্ভ লগ্নে পড়তে পারে, যদি 24 মিনিটের ভিতর পেয়ে যায়, এটাই স্যার চেক করেন, ওই এটাই পরীক্ষা। 71 সালে তার পঞ্জিকা নাই স্যার আমাদের। ওই তো 71 সালের পঞ্জিকা, বললাম না, 200 400 যত দিয়ে কিনতে পারেন কিনবেন, আপনি পুঁজি না করলে তো হবে না। 71 সালের পঞ্জিকা নাই। ওইখানে দেখেন দিবামান কত রাত্রিমান কত, ওইটার মধ্যে আছে। অনেক সময় সূর্যোদয়টা লেখা থাকে ওই কুষ্টিতে, সূর্যোদয়ের সময়টা লেখা থাকে, খেয়াল করে দেখেন, কুষ্টিটা পড়বেন ভালো করে। ওই দণ্ড, ওই কোন দণ্ডে উদয় এটা লিখে থাকে না। আর একটা বিষয় হচ্ছে, ওই এর জন্য তো স্যার এফএমআরএস এর ক্লাসটা নিলেন। ঠিক আছে, এফএমআরএস কিনছেন তো? কিনছি স্যার। স্যার আমার কাছে তো নাই, কি করে পাবো গুলো? আপনি স্যারের সাথে যোগাযোগ করলে তো পাবেন। স্যার তো প্রতি ক্লাসেই বলতেছে যে এফএমআরএস কিনুন, এফএমআরএস কিনুন। না স্যার, আমার কাছে উড়িষ্যা থেকে আসবে কি করে, আমি তো জানি না। উড়িষ্যা তো আপনাকে বলছি, স্যার যখন যাবে তখন আপনাকে দিবে, কোথা থেকে নিবেন সে তো বলেই দিল ক্লাস। আপনাকে তো ধৈর্য করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আরটা আছে স্যার আপনি ওই মানে আমরা এখানে তো ওই যে স্যারে আলাদাভাবে বইগুলো দেখালো না, 10 বছর করে কিনতে পাওয়া যায়, এগুলো আপনারা কিনে নেন। 2010 সাল পর্যন্ত আছে, ওইটুকু কিনে নেন। আচ্ছা, এখন আপনারা এই প্রাথমিক যে লগ্ন নিরূপণ, আপনার গাণিতিক ভাবে এটা আপনারা বুঝতে, আমি বুঝাইতে পারছি তো? আপনি বুঝাইতে পারছেন, আমাদের একটু জানতে ইচ্ছে করে স্যার, হ্যাঁ, সবারই জানতে তো ইচ্ছে ভিডিও করে। বুঝতে পারলাম না। না, এই না তো স্যার। আমার ভিডিও অপশন আমার তো রানিং আছে স্যার। আচ্ছা, স্বপন দা বলেন। ওই
হ্যাঁ, যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কুষ্টি আপনার মানে এটা হয়তো লেখার ভুল হতে পারে, আপনি 18 দণ্ডে অভ্যন্তরে, তাহলে হ্যাঁ আমি ক্লিয়ার। আবার যদি দণ্ডের দণ্ডের অভ্যন্তরে হয়, একটা গোবিন্দর যদি থাকে, তাহলে কি এটা লেখার ভুল, নাকি এটা 10 দণ্ড হতে পারে, 12 দণ্ড হতে পারে, বা আপনার 15 দণ্ড হতে পারে। দণ্ডের, যদি দণ্ডের লেখা থাকে, এটা কি কুস্তি লেখার ভুল, না আপনার মানে আমাকে ওর ভিতরে ঢুকতে হবে? না, দণ্ডাভ্যন্তরে বলতে আমরা ওই পূর্ণ মানটাই নিব, পূর্ণ 18 দণ্ডটাই নিব আর কি। এখানে মানে আপনি এর এর ব্যাগে যাওয়ার কোনো সুযোগ নেই। না, এর বেগে আপনি যে প্রশ্ন ঠিক আছে, এটা মানে ক্লিয়ার না, কিন্তু আপনি আবার দেখবেন ওই পণ্ডিতের ভুল ধরা যায় না, কারণ উনি আবার সংখ্যায় লিখে দেন, যেমন এত শকাব্দ, ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ, এত তারিখের এত মাসের আহ, এত দণ্ডের মধ্যে জন্ম, এরকম সংখ্যা একটা লিখে থাকে, দেখছেন তো না দাদা? আচ্ছা, হ্যাঁ, ও- হ্যাঁ। ওই আমি জায়গায় আমি স্বপনদার কথাটা একটু উত্তর দিই। বলেন স্যার। 18 দণ্ডাভ্যন্তরে মানে আপনার 17 দণ্ড 59 বিপল, এর ভিতরে 59 পল, জি, 17 দণ্ড 59 পলের পরে। হুম, তাহলে আপনার কাছে থাকবো 60 বিপল বাকি থাকবে শুধু। হ্যাঁ 60 বিকল্প পাখি থাকবে, রাইট। ঠিক আছে। ঠিক আছে। স্যার, গদ্যে আর মধ্যের অন্তর মানে ফরকটা কি স্যার? কি বলছেন? গদ্যে আর মধ্যে মানে এর ফেরাটা কি? গদ্যে মানে কি কি বুঝবো আমরা গদ্যে? গত হয়ে গেছে, গত মানে গত হয়ে গেছে, এটা গতি মানে ওভার হচ্ছে হয়ে গেছে, এই সময়টা পার করে এসেছে। পার হয়ে আচ্ছা, আসছে। এবার বুঝতে পারলেন? তাহলে আলোচনা কি সামনে আগাবো? আপনাদের হ্যাঁ স্যার, দণ্ড সামনের দিকে পল আগান। নিয়ে এগুলা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন, কারণ এই ক্লাসগুলো তো ফিরে আসবে না। না কি প্রশ্ন? বোঝার অসুবিধা থাকলে করেন। এইখানে এটাই গাণিতিক বিষয় তো, এখানে বোঝার অনেক কিছু থাকে, যদি প্রশ্ন না করেন বুঝতে পারবেন না। স্যার, যে আপনি বললেন লগ্ন না, লগ্নটা লগ্ন মানে কি স্যার? লগ্ন কাকে বলুন, কিরকম জানাবো লগ্ন? আরে আপনি যে প্রশ্ন ক্লাস চলছে সেটা প্রশ্ন করুন না, উল্টাপাল্টা করছেন কেন? আপনাকে যেটা করা হয়েছে, এখন ক্লাস করানো হয়েছে সেটা বুঝেছেন কিনা সেটা বলেন। লগ্ন মানে কি, এটা তো আসবেই আলোচনায়, দেখেন হুম। না এখানে লিখে রাখছি লগ্ন, তো এটা তো আলোচনা আসবেই। আপনি যেটা করানো হয়েছে সেটা কতটুকু বুঝলেন না সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলুন। লাভ মেরে এগিয়ে গেলে চলবে? আচ্ছা। লগ্ন মানে জন্ম সময়ই আপনার ওই ওই সময়ে জন্মগ্রহণ করেছে, ওই লগ্নেই জন্মগ্রহণ করেছে। কারো কোনো প্রশ্ন না থাকলে জয়ন্ত আপনি পরবর্তী টপিকসে যান। প্রশ্ন নাই মনে হচ্ছে ওনাদের। কেউ তো আনসার করছে না, কি করে বুঝবো? দাদা, আমি আসলে মানে সত্যি বলতে 4 দণ্ড 42 পল আর 23 বিপল, ওই জায়গাটা বুঝছিলাম না আসলে। আমি ওইটা খোঁজ করার চেষ্টা করছি যে ওইটা কোন জায়গা থেকে আসছিল। আপনি ওইটাই খুব দ্রুত চলে গেছিলেন। না, ওইটা সুব্রত বাবু, ওইটা পঞ্জিকার ছিল না, এটা হচ্ছে মানে আমি ক্যালকুলেশনে খোঁজ করছি যে কার থেকে কাকে বিয়োগ করলে বা যোগ করলে ওইটা আসছে, সেজন্য আমি মানে খোঁজ আমরা করছিলাম। আজকে কাল্পনিক জন্ম সময় ধরেছিলাম সকাল 8টা 30 মিনিট। 8টা 30, হ্যাঁ। এই 8টা 30 মিনিটকে আমরা গাণিতিক সূত্রে আমরা করে পেয়েছি হচ্ছে 4 দণ্ড 39 পল। যেমন কি করে, ওই 8টা 30 হচ্ছে তার জন্ম সময়, কাল্পনিক যে জন্ম সময় সেটা হচ্ছে 8টা 30, তার থেকে আমরা সূর্যোদয়টা, আজকে সূর্যোদয়টা মাইনাস করেছি। একজন বলেন তো সূর্যোদয়টা, আবার দেখিয়ে দিচ্ছি। 6টা 36, ছয়টা ওটা ছত্রিশ 36। 58 বলতে। 6টা 36 হলো হ্যাঁ, 58। 58। 58। আচ্ছা, এইটা দেখুন, এইটা আমরা মাইনাস করলাম, মাইনাস করে কত হয়েছিল একজন বলুন?
এক দণ্ড 53 ফল আর 2 বিফল। দ্বন্দ্ব না, এটা এটা টাইম টাইম, এখানে দ্বন্দ্ব হিসাব আসতেছে না। এটা 1 ঘন্টা 1 হ্যাঁ, ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড। 53 মিনিট 2 সেকেন্ড। জি দুই স্যার। সেকেন্ড জি এই স্যার। হচ্ছে আমরা, অর্থাৎ ব্যক্তি জন্ম হয়েছিল 8টা 30-এ, হ্যাঁ, আর সূর্যোদয় ছিল আজকে এই সময়টা। তাহলে ব্যক্তি যখন জন্ম হলো তখন সূর্যোদয়ের থেকে, সূর্য যে সময় উদয় হয়েছে সেই সময় থেকে অতিক্রান্ত হয়েছে 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড, মানে দিনের, রাইট। আজকের যে হ্যাঁ, দিন সেই দিনের 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পর আজকের এই ব্যক্তির জন্ম হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, তো এই 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ডকে আমরা যখন কুষ্টির লগ্ন নিরূপণ করব, তখন আমাদের ভারতীয় সময় মান হচ্ছে দণ্ড, পল, বিপল, এই তিনের উপরে। আর হুম, পাশ্চাত্যের বা আধুনিক যে সময় মান সেটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাই না? হুম। তো আমাদের এই যে এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, আমি দণ্ড 1 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা সমান হচ্ছে, আমরা আগে লিখেছি 2.5 দণ্ড, তাই না? আড়াই দণ্ড, হ্যাঁ। 2.5 দণ্ড, আড়াই মানে হচ্ছে 2.3। কেন 2.3? তার কি হবে, মানে এই যে এক দণ্ডটা না, 1 দণ্ডের মান হচ্ছে 60 পল, তাইলে আড়াই হুম। মানে হচ্ছে 1-এর অর্ধেক পল আছে এখানে। তো অর্ধেক পল মানে 60 পল সমান, যেহেতু 1 দণ্ড, মানে এটা হচ্ছে 30 হবে। ঠিক বুঝাইতে পারছি? ওকে, হ্যাঁ স্যার। রাইট, রাইট, রাইট। মানে 60 জি পল স্যার। সমান হচ্ছে 1 দণ্ড, আড়াই মানে হাফ, 60-এর হাফ হচ্ছে 30। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা 1 দণ্ড সমান এটা পেলাম। এবার হচ্ছে 53 মিনিট, আর 53 মিনিটকে আমরা আড়াই দিয়ে গুণিত করব। ঠিক আছে? সেটা হুম, পেলে পেয়েছিলাম আমরা 132, 132.5 পেয়েছিলাম, হ্যাঁ, তাই। 132.5 পেয়েছিলাম। হ্যাঁ। একশো এই যে একশো একশো সাড়ে সাড়ে বত্রিশ। বত্রিশ মানে এটা হচ্ছে 132 পল পেলাম, পল। কারণ হচ্ছে আমরা কি বলেছিলাম, সত্যি বলেছিলাম 1 মিনিট সমান হচ্ছে 60 পল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন মিনিটকে এই আড়াই দিয়ে গুণিত করছি, মানে আমরা পাচ্ছি পল, এই পলটা আমরা পেলাম, একশো না সাড়ে বত্রিশ পল পেলাম। ওইটা বিপল ছিল না, ওইটা ওটা বিপল ছিল। 132.30 বিপল ছিল। না, পল পল পেয়েছি, পল, পলটাকে বিপলে আসছি, পল পেয়েছি এখানে। পল হচ্ছে 1 মিনিট সমান তো আড়াই পল। জয়ন্ত দা, হ্যাঁ, আমি ব্যাপারটাকে আরেকটু ইজি করে দেই হ্যাঁ, দেন। তাইলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা সূত্র লিখুন। 1 দণ্ড সমান 24 মিনিট, এটা লিখুন আগে খাতায়। হ্যাঁ, 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে। হুম, এক হ্যাঁ, পল, এক পল লেখেন 24 সেকেন্ড। এক হ্যাঁ, পল 24 সেকেন্ড। 24 সেকেন্ড। আর হ্যাঁ, এক এক অনুপল, এই এক বিপল লেখেন আপনি 24 মিলি সেকেন্ড। এক বিপল এক বিপল লেখেন 24 মিলি সেকেন্ড। 24 মিনিট সেকেন্ড। মিলি সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ। মিলি সেকেন্ড। লিখছেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, 1 ঘন্টা সমান কত, কত আর মিনিট? ভাই জান। 24 মিনিট স্যার। না এক না, এক 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 ঘন্টা সমান ষাট ঘন্টা মিনিট 60 মিনিট। 60 মিনিট লেখেন, 1 ঘন্টা সমান 60 মিনিট লেখেন। আচ্ছা, জি স্যার। 1 ঘন্টা 60 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে। আচ্ছা, হুম, এখন দেখেন এখানে 1 ঘন্টা আছে আর এখানে কত আছে, 53 মিনিট। হুম। হুম, তাইলে 60 আর 53 কত হলো? 113 মিনিট। 113। 113 হ্যাঁ, মিনিট। এখন হ্যাঁ, 24 দিয়ে ভাগ দেন। ও আচ্ছা। 130 মিনিট, 24 দিয়ে ভাগ দিতে হবে, 24। হ্যাঁ, 113 মিনিট রে 24 দিয়ে ভাগ দিলে কত আছে?
4.77 আসছে স্যার, 4.70833। হ্যাঁ, 4.70। ফোর 7.083। পয়েন্ট সেভেন জিরো আচ্ছা, 4.708 তাইলে 4.70, 124 13 24 দিয়ে ভাগ দিচ্ছেন হচ্ছে কত? 4.70, এখন 4 দিয়ে হ্যাঁ 24 দিয়ে ভাগ দেন, গুণ দেন, গুণ দেন। হ্যাঁ, 96, কত? 96, বুঝি নাই। 96 স্যার, 96 96, 96 96। 96। 96, 96 থেকে 113 মাইনাস করেন, হ্যাঁ ঠিক আছে। 113 থেকে 96 মাইনাস করেন, 17, 17। 17। তাইলে 17 এই আপনার এটা বিপল ধরেন, 17 হ্যাঁ 17 পল ধরেন, নিরুজ দা, আমি একটু 17 পল ধরেন, 4 দণ্ড 17 পল। না হ্যাঁ নিরুজ, বলেন। নিরুজ দা, আমি একটু বলছি। আপনার আসলে ক্যালকুলেটরে হিসাব করে প্রথম দিকে তারা বুঝবে না। আপনারা 113 মিনিট পেলেন, তো আপনার খাতা কলমে ভাগ করেন এটাকে 24 দিয়ে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি, আমি খাতা কলমে তো চার করাবো সব। পয়েন্ট খাতা কলমে বের করলে 4 4 4 24 96, তাই না? হ্যাঁ। 4.7 স্যার। মানে এই 4.7। আচ্ছা, 4 ভাগশেষ 17 মিনিট, ভাগশেষ হ্যাঁ, 17 মিনিট। 70 মিনিট না, হ্যাঁ ওই 17 মিনিট। সতেরো হ্যাঁ, হ্যাঁ মিনিট 17 মিনিট বাড়ছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে পেয়ে গেলাম কিন্তু 4 দণ্ড, হ্যাঁ ভাগফল 4 দণ্ড পেয়ে গেলাম তো। হুম। সুব্রত দা, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ 4 হ্যাঁ দণ্ড হ্যাঁ পেয়ে গেলাম। আমার হাতে আছে অবশিষ্ট 17 মিনিট। হ্যাঁ। এই 17 মিনিটকে আড়াই দিয়ে গুণিত করলে আমরা পলটা পেয়ে যাচ্ছি। ওকে। বা এই 17 মিনিটকে আপনি 24 সেকেন্ড দিয়ে গুণ করেন, তাইলে মিনিট পেয়ে যাবেন, পল হ্যাঁ, পেয়ে যাবেন। 17 মিনিটকে আড়াই দিয়ে আপনার এবার এবার ক্যালকুলেটর ব্যবহার করুন, অসুবিধা নেই, পেয়ে যাবেন। হুম। 17 দুগুণে 34, আর হচ্ছে 8.5, 42। তার মানে 4 দণ্ড 42 পল 30 বিপল। দেখেন, অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি দ্রুত, কিন্তু বুঝাইতে গিয়ে কষ্ট হয়ে যায় আমার। আপনার হিসাব 4 মিলছে দণ্ড কি? কত হলো স্যার? ওই যে 17কে আড়াই দিয়ে গুণিত করলে 42 পল 30 বিপল পাচ্ছি আমরা। বলেছেন 5, 42.5। 42.5 মানে 42 মানে 42 দণ্ড, আর 0.5 মানে হচ্ছে হাফ, মানে 30। আচ্ছা আচ্ছা, 30 আধা। তার মানে আমরা পেয়েছি ওই আপনার 2 দণ্ড 12 30, যেটা আগে বের করেছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। এবার বুঝতে পারছেন নিরুদ্দা যেটা সহজে করে দিল, আগে এটাই হইলো। ঠিক আছে। বুঝতে পারছেন? তো এইভাবেই আমাদেরকে সূত্রগুলা বের করতে হবে। এখন আপনি হিসাব পেয়েছেন, সুব্রত দাদা পেয়েছেন? হ্যাঁ 4 হিসাব 42 মিলেছে? 30 আমরা পেলাম। আগের হিসাবটা হ্যাঁ এখানে কিন্তু আরো রয়ে গেছে আপনার, ওই যে ওই 2 সেকেন্ড রয়ে গেছে। 2 সেকেন্ড সহ যোগ করলে ওইটা ভেঙে যোগ করলে ওই আগে যে রেজাল্টটা পেয়েছিলাম আমরা ওইটাই পাবো। ওইটাই চলে আসবে। আমরা 2 সেকেন্ড আর কাউন্টে নিলাম না, এখন আপনার হিসাব মিলছে কিনা, না ওকে আপনি দাদা, এখনো কনফিউজ? আমি একটু করি, দাদা করে নিই আর কি। আমি একটু হ্যাঁ করে একটু নিন। প্রথমবার তো আচ্ছা, একটু দাদা একটু সময় নিয়ে করি। আপনারা একটা বিষয় সবাইকে বলি, মানে যতক্ষণ পর্যন্ত এটা অনুধাবন না করতে পারছেন, আপনারা কিন্তু এটা করুন। কারণ হচ্ছে কি, এই একটা ক্লাস অনেক সময় হয় কি আপনার ভিডিও দেখেও না বোঝার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আপনারা অপরাধ নেন না, সবাই উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু এটা একটু ভিন্ন টাইপের ইয়ে তো, হুম। কাজে এটা ক্লিয়ার হয়ে যাওয়াটা আপনাদের জন্য ভালোই হবে। কারণ এই ক্লাসটা হয়তো আপনি আর দ্বিতীয়বার পাবেন না, এই জন্য যা করার এখনই করতে হবে। স্যার আমার অনুরোধ হচ্ছে আর একটা উদাহরণ যদি করায় দিতেন স্যার, যেমন সূর্যোদয়ের 10 মিনিট আগে বা 20 মিনিট, আধা ঘন্টা আগে এরকম। সূর্যোদয় 10 মিনিট আগে করতে গেলে তো আগের দিনের চলে যাবে, তারিখ আগের দিন চলে যাবে। আপনি একই নিয়মে করবেন সব, কথা রুলসটা তো যখন সব একই। একই। এটা না বুঝলে আরেকটা তো বুঝলেন, এমন কোনো কথা নয়। এটা বুঝলে আগের দিনও বুঝবেন, পরের দিনও বুঝবেন, 10 দিন পরেও বুঝবেন।
শুধু এটা ইয়ে না, আপনি চাইলে নিরুজদার হোয়াটসঅ্যাপে বা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমি নিরুজদা এটা দেখবো আর কি। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা একটা টাইম ফিক্সড করবেন, কোন তারিখটা নিয়েছেন পঞ্জিকাতে, এই বছরের পঞ্জিকাতে নিয়ে নিয়ে আপনার টাইম ফিক্সড করে আপনার লগ্ন নিরূপণ করে গ্রুপে পাঠাইতে পারেন। সেক্ষেত্রে আমরা ইয়ে করবো আর কি, এটা দেখবো ঠিক আছে কিনা। নিরুজদা কি বলেন? হ্যাঁ, শুনেন আপনাদেরকে একটা মজার কথা বলি। আর ওখানে আমাদের একটু একটু ওখানে ওই 8:30-এর পরে স্যার আপনার হয়তো 00 দিয়ে দেন অথবা 60 সেকেন্ড দিয়ে দেন, তাহলে বিয়োগটা ক্লিয়ার আসবে যে 2 সেকেন্ডটা আসছে সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওখানে আচ্ছা 38 লেখা শোনেন, আছে, পরে আপনার একটা কলাম গ্যাপ আছে, ওখানে আপনার মানে 60 সেকেন্ড লিখে দেন অথবা 00 দিয়ে দেন। হ্যাঁ, 00 দিয়ে দিলাম। আরেকটা হ্যাঁ, বিষয়, একটা মজার কথা বলি, শুনেন। আমার কাছে একটা কুষ্টি আসছে যে জনৈক একজন জ্যোতিষীর কাছে উনি গিয়েছিল। তো উনি কুষ্টি দেখে বলতেছে, আরে আপনার এটা তো টাইমই লেখা নাই, জন্ম সময়ই লেখা নাই। তা সে খুব হতাশ হয়ে গেল, আমারই কাছের মানুষ। হতাশ হয়ে গেলে আমাকে ফোন দিল। সে তো ভাবে নাই যে আসলে মানুষ তো আসলে কাছের মানুষ চিনে না। তাই আমি বললাম, কুষ্টি আছে জন্ম সময় লেখা নাই, এরকম কুষ্টি তো হতেই পারে না, হুম, নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। হুম, আমি বললাম যে তুমি আমার কাছে এটা নিয়ে আসো। নিয়ে আসলো। এখন কুষ্টিতে লেখা আছে, যামিনী বিভাগিত সৌর আহ ভাদ্র মাসের দ্বাত্রিংশ দিবসে প্রায় 30 দণ্ড বা 29 দণ্ড অভ্যন্তরে, এরকম প্রায় পরবর্তী সূর্যোদয়ের কাছাকাছি, মানে পরের দিনের সূর্যোদয়ের কাছাকাছি একদম সময়। এখন এই দাত্রিংশ দিবস, ভাদ্র মাসের দাত্রিংশ দিবস, সৌর ভাদ্র মাসের দাত্রিংশ দিবসে, সেই কথাটার মর্মার্থই ওই জ্যোতিষী মহাশয় উদ্ভব করতে পারেন নাই। এবং ওই যে লেখছে যামিনী বিভাগিত 29 দণ্ড অথবা 28 দণ্ড হবে প্রায় পরবর্তী সূর্যোদয়ের কাছাকাছি। এই বিষয়গুলো আপনাদের সামনে আসবে। আসবে এই আসবে। দাতৃত্ব মানে, এখন আমি দেখলাম যে ভাদ্র মাস, পরে খোঁজাখুঁজি অনেক, আমার কাছে একটা সফটওয়্যার আছে, ওইখানে দেখলাম যে ওই দিন ওই বছরে ভাদ্র মাস 32 দিনের ছিল। এবং রাত 300 আহ, মানে কি 36? হ্যাঁ, 32 দিনের ছিল। হুম। এবং আর তার জন্মটা ওই যে যামিনী বিভাগিত, এই নিশা বিভাগিত, নিশা বিভাগিত মানে একেবারে প্রায় 27 বা 28 বা 29 দণ্ড এরকম হবে। তাহলে তো পরবর্তী সূর্যোদয়ের কাছাকাছি না? আমরা যদি দুটা 30 দণ্ড 30 দণ্ড ধরি, হ্যাঁ হ্যাঁ। তাইলে তো আহ, ওই যে নিশা বিভাগিত লেখছে 29 দণ্ড অভ্যন্তরে বা 30 দণ্ড অভ্যন্তরে। তো সেই কারণে উনি আর জন্ম সময় খুঁজে পায় না, মানে উনি ভাষাটাই বুঝে নাই। তো এই ভাষাগুলো আপনাদেরকে বুঝতে হবে, তাইলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এগুলো হায়ার ডিপ্লোমাতে পাবে দাদা। পাবে। হ্যাঁ, না, এটা আগের কুস্তি অভিজ্ঞতাটা শেয়ার সবগুলো করলাম। সবগুলো এইভাবেই লেখা, আগের কুস্তি সবগুলোই এভাবে লেখা, টাইম আপনি লেখা খুব কম আসে। নিরুজদা যেটা আরেকটা বিষয় আপনাদের সামনে আনছে, দিবামানের বিষয়টা বলছিল। আর দিবামানটায় আমি ইচ্ছা করেই নিরুজদা মানে বলা সত্ত্বেও আমি ওইটাতে যাই নাই, কারণ ওইটাতে গেলে আপনাদের আরো ঝামেলা বেড়ে যাবে। ওই দিবামান থেকে জামার্দ নিরূপণ করা হয়, তো এটা একটা পুরো 3 ঘন্টার ক্লাস লাগবে। ঠিক আছে না নিরুজদা? হ্যাঁ, না ওইটা আমি আনছিলাম জাস্ট শর্টকাটে। দিবামান, রাত্রিমান, আর ওই যে দিনে দিনে কতটুকু সময় পাইলো, রাত্রে কতটুকু লগ্নের যে হেরফেরটা হয়, যেহেতু লগ্ন নিয়ে নৈরূপণ নিয়ে আলোচনা করছেন, এই জন্য বলছিলাম আর কি, আর কিছু না। পরবর্তীতে আরেকদিন দেখাই দেবো। আচ্ছা, এটা এটা ক্লিয়ার হইলো তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। সুব্রত দা, এটা ক্লিয়ার হইলো তো? হ্যাঁ, ক্লিয়ার দাদা। তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। তাহলে আমরা লগ্ন পেলাম আজকে ধনু লগ্ন, ঠিক আছে। এখন প্রশ্ন হ্যাঁ, হচ্ছে লগ্ন কি? লগ্ন তো পেলাম আমরা ধনু লগ্ন, এতদিন তো রাশি পড়লাম, এখন প্রশ্ন হচ্ছে লগ্ন কি?
লগ্ন সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে